পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি একটা আমল চেয়েছি যেটা শুধু আমি পয়গম্বর মুসা করবার কেউ করবে না। ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আদম সফিউল্লাহ করেছে, ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো ইব্রাহিম খলিলুল্লাহ করেছে, ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সমস্ত উম্মতেরা করেছে। আয় আল্লাহ, শুধু আমাকে দিবা, আমি একা একা যে আমলটা করব আর কেউ করবে না, এমন একটা আমল তুমি আমাকে দিবা। আল্লাহ কয়, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ডাক দিয়া বল, আল্লাহ, তুমি আমাকে শুধু আমাকে একটা আমল দিবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এ লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কেমন তুমি কি জানো? কই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর আসমান ও জমিন কুল কায়নাতকে যদি অপর পাল্লায় রাখা হয়, জান্নাত জাহান্নামকেও যদি অপর পাল্লায় রাখা হয়, এমনকি আমি আল্লাহকে ব্যতি রেখে আমার আরশে আজিমকেও যদি অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প সময় কয়েকটি কথা বলবো। আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের সকলেরই সুপরিচিত হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর অল্প সময়ের ভিতরে আসবেন, আর আল্লাহ ওয়ালা বুজুর্গ আসবেন, হুজুর কথা বলবেন, হুজুরের সাথে দোয়ার ভিতরে শামিল হব। হয়তোবা এই রাত্রটাই আমি ইমরান হোসেন মুজাহিদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। মুকদ্দর পর নজর শিকওয়া না হো নুমিদি জাবলে ইলমে হুয়া ইরফাসে निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। अल्लाह वाला बुजुर्गদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ মিয়া, আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা ইবাদত করি কিন্তু ইবাদতের ভিতরে মজা পাই না। আমরা দোয়ার ভিতরে শামিল হতে চাইলেও শামিল হতে পারি না, দোয়া করতে চাইলেও করি না, নানা ধরনের বাধা চইলাস। অথচ হাদিসের ভিতরে আছে আদ-দুআউ ওয়াল ইবাদাত, দোয়া ও ইবাদত। মিয়া আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিসে বসলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজর বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আর এখন তো একদল ফিতনাবাজ বের হয়েছে, কয় এই এত সম্মিলিত দোয়া করা দরকার নাই, দোয়া করা বিদআত, অমুক ইত্যাদি বিদআত, জিকির করা বিদআত, সম্মিলিত মুনাজাত বিদআত ইত্যাদি ইত্যাদি। আছে কি নাই? আছে কি নাই? তুমি আমি দোয়া করলে দোয়া কবুল হয় না, অথচ আমাদের আকাবের, আমাদের বুজুর্গরা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। কারণ হইল তোমার আমার ভিতরে আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহর ভয় নাই। রাসূলের দুইজন সাহাবী, প্রসিদ্ধ দুইজন সাহাবী, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুইজন সাহাবী উহুদের যুদ্ধে যাচ্ছেন। এমন সময় একে অপরকে ডাক দেয়া বলে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই, উহুদ প্রান্তরে যুদ্ধে যাচ্ছি, এখন সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে। ভাইরে, আমি দোয়া করব, তুমি আমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবা, আর তুমি দোয়া করবা আর আমি তোমার সাথে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে হাত উঠায় ফেললেন, মনে মনে দোয়া করতেছেন। আর দোয়ার সাথে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন বলতেছেন। আবার আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন বলতেছেন। মুনাজাত শেষ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই তুমি কি দোয়া করেছো? আর আমি কি দোয়া করেছি একটু জানা দরকার, যেহেতু যুদ্ধের ময়দানে নেমে যাব আর জিন্দেগিতে কোনোদিন দেখা হয় কি হয় না জানি না, হয়তোবা কে শাহাদাত বরণ করতে পারি বা দুজন শাহাদাত বরণ করতে পারি, তবে কি মুনাজাত করেছি যদি একে অপরের জানা থাকে বা একটু জানতে মনে চায়। সাদ বিন আবি ওয়াক্কাস এই কথা বই না বলে, ভাই আমি যে দোয়া করেছি আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমি তরবারি নিয়ে দাঁড়ায় যাব, তুমি আমার সামনে একজন পালোয়ান একজন বীর যোদ্ধাকে আমার সামনে দাঁড়া করায় দিবা, যার অর্থ সম্পদও প্রচুর পরিমাণে আছে, শক্তিশালী বীর পালোয়ান, তাকে আমি কতল করে আমি তাকে জাহান্নামের বাসিন্দা বানায়া আমি তার সম্পদগুলোকে নিজে উপকৃত হব এবং মুসলমানরা গনিমতের মালও বেশি পাইব। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি দোয়া করেছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ভাই তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই রে আমি দোয়া করেছি আল্লাহ এই যুদ্ধে কিছু কাফের কতল হবে এবং কিছু মুসলমান শাহাদাতের শরাব পান করবে। আয় আল্লাহ ঘর থেকে বের হয়েছি শাহাদাতের তামান্না নিয়া, আয় আল্লাহ এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে আমি আব্দুল্লাহ ইবনে জাহশকে তাদের কাতারে শামিল করিও। শুধু শামিল করাইবা তা নয় গো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন আমি দাঁড়াইব আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। তাই যখন আমি ময়দানে যখন কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় যাব আমাকে এমন একটি শহীদ বানাইবা, মাসলার শহীদ, যেন আমার হাত না থাকে, আমার পা না থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো না থাকে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় যার ভিতরে আছে আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবে। শুধু তাই না বাবা, আল্লাহর ভয় নিয়া আব্দুল্লাহ ইবনে জাহশ বলে, ভাই আমি দোয়া করছি আল্লাহ আমাকে মাসলার শহীদ বানাইবা, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে, আমার দেহ থেকে গর্দান যেন আলাদা হয়ে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা হয়ে যায়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন ময়দানে মাহশারে দাঁড়াইব আল্লাহ তাআলার আদালতে যখন দাঁড়াইব আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা অবস্থায় দাঁড়াইবে, আমার জবান যখন আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, আমার হাত যেন আমার শাহাদাতের সাক্ষী দেয়, আমার চোখ যেন আমার শাহাদাতের সাক্ষ্য দেয়, আমার যেন গর্দান আমার শাহাদাতের সাক্ষ্য দেয়। আমি এই জন্য দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে এমন একটি মৃত্যু দিবা যেই মৃত্যুটা হবে অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা হয়ে যাবে, মাসলার শহীদ হইতে পারি। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে, সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে গা। ও যুবক ভাই, এখন আমাদের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে যারা এখানে চলে এসেছি রে বাবা, আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভয়ে দুইটা ফোঁটা চোখের পানি সাইরা সাইরা যদি কান্না করতে পারি, শায়েকের সাথে শায়েকের সাথে হাত উঠায়া মোনাজাতে যদি চোখের পানি সাইরা কান্না করতে পারি, আর আল্লাহ তাআলাকে যদি ডাক দিয়ে বলি, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো অপরাধী
পাপী জাহান্নামী আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। হয়তোবা আজকের চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাই, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই, আমি আমার আলোচনা অল্পের ভিতরে ইতি টানবো ইনশাআল্লাহ। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর এখনই চলে আসবেন। তবে যুবক ভাই, আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে কে কে চাই? আল্লাহু আকবার। কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। ও যুবক ভাই, আমি যদি এমন একজন আশিককে ডাক দিই যে কোরআনের জন্য জীবন দিবা, ওই যে হানজালা নবীর প্রেমিক সাহাবী হানজালা পানির কিনারায় গেছে ফরজ গোসল করবে, এমন সময় কে যেন কয় কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, নবী আর নাই। হানজালা পানি ফালায়া ঘরে একটা দৌড় দিয়া বলে, বিবি তরবারিটা দে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো এখন পর্যন্ত গোসল করেন নাই, আপনার জন্য তো গোসল ফরজ হয়ে গেছে গা, আপনি গোসল করেন নাই, আগে গোসল করেন, তারপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। বিবিকে ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব রে বিবি, কার জন্য গোসল করব? গোসল কইরা আমি কার সামনে দাঁড়াইব? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়ার নাই, আমি হানজালার গোসল করতে পারবো না। যেই দুনিয়া আমার নবী নাই, ওই দুনিয়ায় হানজালাও থাকতে পারবে না, থাকতে চায় না। কই বিবি বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশারে। নবীর আশিক সাহাবী হানজালা তরবারি নিয়া উহুদের প্রান্তরে হাজির। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে যায়, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম যারা উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন দিয়া দাও। এমন সময় একটা মহিলা আওলা কেশ পাগল বেশ নবীর দরবারে দৌড়ে হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, নবী আমার, সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী বলে, কে তোমার স্বামী? কয় গতকালকে যাকে আপনি আমার সাথে বিবাহে আগ্দ পড়ায় দিয়ে আসছিলেন, আমার সাথে বিবাহ পড়ায় দিয়ে আসছিলেন, আপনার সাহাবী হানজালা। কয় আমার হানজালাকে তো আমি বাড়িতে রেখে আসছি, আমার হানজালা কেন এসেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহাদাতের কথা শুই না ফরজ গোসল রাইখা ময়দানে হাজির হয়ে গেছে গা। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম হানজালার লাশটাকে খোঁজো, তোমরা পানির ব্যবস্থা করো, গোসল দিবা। এমন সময় আল্লাহর নবীর চোখ দিয়া অশ্রু ঝরতেছে, নবীর চোখ দিয়ে চোখ বায়া বায়া অশ্রু ঝরতেছে। মহিলাটা হাউমাউ করে কান্না কইরা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কেন কান্না করতেছেন? আমার স্বামী কি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গা? নবী বলেন, না না না, আমার হানজালা জাহান্নামের বাসিন্দা হয় না, আমার হানজালা আমার মোহাব্বতে জীবন দিয়েছে, তো আল্লাহ খুশি হইয়া হানজালার লাশটা আসমানে উঠায়া নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়ে আমার হানজালাকে গোসল দিচ্ছে। চিল্লায় আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এই কথা শুনি না যখন হানজালার লাশ যখন দুনিয়া এসেছে, আমি পরীক্ষা করার জন্য গেলাম, দেখি হানজালার চুল বায়া বায়া, দাড়ি বায়া বায়া, জান্নাতি পানি টপকায়া টপকায়া পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। রাসূল বলেন, যখন কোন মাইয়িত দুনিয়া থেকে বিদায় নেয় আর ওই মাইয়িতের সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, ওই মাইয়িতের সাথে যদি কোরআনের সাথে প্রেম ভালোবাসা থাকে, মাইয়িতকে যখন অন্ধকার কবরে শোয়াইবে, অন্ধকার কবরে যখন রাখবে, কোরআন তার মাথার সামনে চলে আসবে। মুনকার নেকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা, কোরআন ডাইকা ডাইকা বলে, রে মুনকার নেকির
এ মাইয়াতের সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো, এ মাইয়াতের সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো, তার তুমি ডিস্টার্ব কইরো না। যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি প্রশ্নের জবাব দিয়া দিব। ও যুবক ভাই, কোরআন যদি জবাব দেয় কোনো ভয় থাকে? আরো জোরে বলো, ভয় থাকে? এই কোরআনকে মোহাব্বত কইরা, কোরআনকে ভালোবাসা সাহেবুল কোরআন হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন।